আল্লাহকে সন্তুষ্ট করতে হলে একটু কষ্ট করতে হবে। আপনি আপনার বসকে যদি সন্তুষ্ট করেন, কত তেল মোবাইল খরচ করতে হয়। দুনিয়ায় বসকে সন্তুষ্ট করতে কি লাগে? তেল মোবাইল লাগে, অভিনয় করা লাগে, বিভিন্ন প্রকারের অনেক কিছু করা লাগে। কিন্তু আল্লাহ পাককে সন্তুষ্ট করতে অভিনয় লাগে না। আল্লাহ পাককে সন্তুষ্ট করতে কি লাগে না? অভিনয় করা লাগে না, অত কষ্ট করা লাগে না। বরঞ্চ নামাজ কালাম পড়া, আল্লাহর হুকুম পালন করলে অন্তরে শান্তিও আসে। দুনিয়াতে চলে ফিরে কি পাওয়া যায়? শান্তি পাওয়া যায়। দুনিয়াতে চলে ফিরে শান্তি পাওয়া যায়। আর এর মধ্যে তো শান্তি তো আসলে ইসলামের মধ্যেই, দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যেই শান্তি। মুসলমানদের অন্তরে শান্তি, কাফের মুশরিকদের অন্তরে তো শান্তি নাই। কারণ মুসলমান, আপনি মুসলমান কিরকম মুসলমান? মুসলমানের মধ্যে মুসলমানিয়াত যদি যখন আসবে তখন শান্তি আসবে। আপনি আমি নাম কি অস্তি মুসলমান, নাম কি অস্তি মুসলমান। আপনার আমার বিবি ঘরে কাজ করতেছে, সে বিভিন্ন প্রকারের গান গায় আর কাজ করে, টিভিতে সিরিয়াল দেখে আর কাজ করে, তাই না? তারপর আপনি যে উল্টা পাল্টা আছে এগুলো করে আর কাজ করে। কেন? তুমি জিকির করো আর কাজ করো, জিকির করো আর কাজ করো। আরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকাও, আসিয়ার দিকে তাকাও, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকাও, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকাও। তাদের জিন্দেগি আর আমার জিন্দেগি, ও যে আমি মাঝে মাঝে বলি যে পানিতে যতটুকু নামবেন ততটুকু ভিজতে হয়, তাই না? পানিতে না নেমে ভিজার আশা করা যাবে না। আমরা সব কাজ করে হলো জাহান্নামের কাজ কাম, আর আশা করি জান্নাত। কাজ কাম কি সব উল্টা পাল্টা করি আর আশা করি বিশাল কিছু। যাই হোক, যে মুসলমানিয়ত আমার মধ্যে আনতে হবে। এই যে নামাজ কালাম জিকির আজগার এগুলা পালন করে যখন আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারবেন, আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারলেই আল্লাহ পাকের সমস্ত মাখলুকাত আপনার আমার গোলামি করবে। আরে মালাকুল মউত আপনার রূহকে আদবের সাথে কবজ করবে, আদবের সাথে। বেয়াদবি করার সুযোগ নাই। মালাকুল মউতের থেকে পাওয়ার একটা ইমানদারের পাওয়ার বেশি, একটা ইমানদারের পাওয়ার বেশি। আল্লাহ, মালাকুল মউত যখন দেখবে যে আল্লাহ এই বান্দার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, এই বান্দা আল্লাহকে রাজি করছে, তখন মালাকুল মউত আদবের সাথে আইসা ভদ্রতার সাথে রূহটা কবজ করবে। জান্নাতি রুমাল নিয়ে আসবে, রুমাল। জান্নাতি ফেরেশতারা এসে লাইন ধরবে রূহটা কবজ করার সময়, লাইন ধরবে। মিশকাত শরীফের হাদিস, লাইন ধরবে দুই পাশে সারিবদ্ধ হয়ে শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য, আপনাকে ইস্তেকবাল করো, রূহকে ইস্তেকবাল করার জন্য লাইন ধরে থাকবে। মালাকুল মউত সুন্দর সুস্থির অবস্থায় আসবে, এই আদবের সাথে রূহটা কবজ করবে। এরপরে অন্যান্য ফেরেশতাদের উপর হ্যান্ড ওভার করবে। এরাও যখন আসমান ইল্লিনের দিকে যখন নিয়ে যাবে, সব প্রত্যেকটা আসমানের গেটে গেটে এই রূহটা আল্লাহ পাক, মানে মুতমাইন রূহটা, আল্লাহ পাক যেই রূহের উপরে সন্তুষ্ট, এই রূহটা দেখার জন্য প্রত্যেকটা আসমানের দরজায় প্রত্যেকটা আসমানের ফেরেশতারা ভিড় জমাবে। আরে বলতে আর একটু দেখি না আল্লাহ পাকের এই রূহ, এই বান্দার রূহটা দেখি না, আল্লাহ পাকের এই বান্দার রূহটা একটু দেখি না। সবাই দেখতে আসবে, যাবে দ্বিতীয় আসমানে, একই অবস্থা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, প্রত্যেকটা আসমানের ফেরেশতারা গেটের মধ্যে ভিড় জমাবে এই রূহটা দেখার জন্য। কেন? কেমন রূহ যে আল্লাহ এই রূহের উপরে সন্তুষ্ট, এই কেমন রূহ যে এই রূহটা আল্লাহকে সন্তুষ্ট করছে দেখার জন্য প্রত্যেকটা আগে। আর ফেরেশতারা হাসি খুশি আনন্দ ফুর্তি করে থাকে, বুঝলেন না? পরীক্ষার রেজাল্ট যখন দেয়, যারা ভালো রেজাল্ট করে এদেরকে দেখতেও ভালো লাগে, তাই না? রেজাল্ট ভালো করলে এদেরকে দেখতে ভালো লাগে, আদর করতে ভালো লাগে, এদের সাথে কথা বলতে ভালো লাগে, আমার দেখতে কেমন জানে ভালো লাগে। আর যাদের রেজাল্ট খারাপ, মনে করেন কেমন যেন লাগে, কেমন যেন লাগে। খারাপ মানুষ, ভালো একটা মানুষকে যখন আপনি দেখবেন তাহলে আপনার ভালো লাগে।
আর যখন জালেম দেখবেন, হত্যাকারী দেখবেন, আমি জানেন যে 5টা লোক খুন করছে, ওর দেখতে আপনার ভালো লাগবে? মনে হবে যে আধা ঘন্টা বাইন্দে পিটে, মনে হবে না? আপনার শক্তি থাক আর না থাক, মনে হবে যে আধা ঘন্টা বাইন্দে পিটে দিতে পারতাম, তোর ভালো লাগবে। এরকম ভাবে জান্নাতি রূহ যখন এরকম ভাবে বের করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই রূহটাকে এরকম দামি বানায় দিবেন যে ফেরেশতারা একে নিয়ে আনন্দ ফুর্তি করতে 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 এই লীনের মধ্যে নিয়ে যাবে। আর যদি এই রূহটা বদকার হয়, এই রূহটা যদি বদ হয়, খারাপ হয়, এই রূহটা জিনা করছে, এই রূহটা জিনাকারী, এই রূহটা সুদখোর, এই রূহটা জালেম, এই রূহটা কি হত্যাকারী, এই রূহটা হত্যাকারীর সাহায্যকারী, যারা জালেম, যারা খারাপ লোক, খারাপ লোকদেরকে সহযোগিতা করাও খারাপ কাজ, খারাপ অন্যায়। জালেমকে সাহায্য করা, আপনি জালেম, জালেমের অন্তর্ভুক্ত, যেভাবেই সাহায্য করেন না, যেভাবেই সাহায্য করেন না। আদাবুল মুফরাদের মধ্যে একটা হাদিস আসছে, জালেমকে যে ব্যক্তি সাহায্য করবে এই ব্যক্তি কি জালেম, এই ব্যক্তিও জালেম। অন্যায়কে যে সাপোর্ট করবে, সে অন্যায় না করেও সে অন্যায় করবে, অন্যায় না করে কি সে অন্যায় করবে, সে অন্যায়ের ভাগ পাইবে। আরে সওয়াবের কাজে সহযোগিতা করলে যদি সওয়াব হয়, তো গুনাহের কাজে সহযোগিতা করলে গুনাহের ভাগ নেবেন না? খালি খানা খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নত, হাদিয়ে নিয়ে যাওয়ার সুন্নত, ওইটা আপনার খবর নেই। খালি মিষ্টি সুন্নত গুলো আমরা খালি বুঝি, বুঝেন নাই? মিষ্টি মিষ্টি সুন্নত গুলো খালি আমরা বুঝি, মিষ্টি সুন্নত, তিতের সুন্নতের কোনো খবর নাই। নবী আলাইহিস সালাম যুদ্ধ করেন নাই? আরে কথা কয় না, যুদ্ধ করেন নাই? 27টা যুদ্ধে কমান্ডারি করছেন। কয়টা যুদ্ধে? 27টা যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন, 27টা যুদ্ধের মধ্যে। তাই জিহাদ করা কি ফরজ না? নবী আলাইহিস সালাম জিহাদ করছেন না? নবী আলাইহিস সালাম কি এই সাহাবায়ে কেরামের সাথে অস্ত্র রাখেন নাই? তলোয়ার রাখেন নাই? ঘোড়া রাখেন নাই? রাখছেন না? এই আলোচনা করতে গেলে জঙ্গি, আলোচনা করতে গেলে কি জঙ্গি না, আলোচনা করা যাবে, এটা জঙ্গি। আরে খালি মিষ্টি সুন্নত বলেন না, কি বলেন? খালি মিষ্টি সুন্নত বলেন। মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا قل كونوا حجارة أو حديدا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت
صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করার পরে পবিত্র কোরআন কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কাউকে যদি সঠিক রাস্তা না দেখান, পৃথিবীর কোনো শক্তি তাকে সঠিক রাস্তা দেখাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়া করে আমাদেরকে নেক আমল করার সুযোগ করছেন। কোরআনুল কারীমের আলোচনায় বসার, আলোচনা করার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। কোরআনুল কারীমের আলোচনা একটা জিকিরের মজলিস। যতক্ষণ আলোচনা চলতে থাকবে, যে বক্তা আলোচনা করতে থাকবে, শ্রোতা যারা আছে শুনতে থাকবে, সবারই আমল নামায় আল্লাহ পাক জিকিরের সওয়াব দিতে থাকবেন। এমন একটা উত্তম মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। মেরা দোস্ত, ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহির নাম আমরা শুনেছি। অনেক বড় একজন বুজুর্গ ইমাম ছিলেন, অনেক বড় একজন বুজুর্গ ইমাম ছিলেন, যাকে আমরা মোটামুটি না দেখলেও সবাই চিনি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে হেজাজে ঘুরতেন আর বলতেন, তাআলাও তাআলাও জাদ্দিদু ঈমানানা, তাআলাও জাদ্দিদু ঈমানানা। আসো ভাই আসো, একটু ঈমান নিয়ে আলোচনা করি, ঈমান নবায়ন করি, ঈমান নবায়ন করি। এত বড় একজন ইমাম হয়ে যদি এই কথা কন, তাহলে আপনার আমার কি অবস্থা? আপনার আমার হালত তো আরো খারাপ। জন্য ঈমান নিয়ে আলোচনা করা, ঈমানি কথাবার্তা শোনা, ঈমানি কথাবার্তা বলা, ঈমানি মজলিসে, আলোচনার মজলিসে বসা, এর দ্বারা ঈমানের ফায়দা হয়, এর দ্বারাই ফায়দা হয়। কামিয়াব ওই ব্যক্তি যে ব্যক্তি কবরের জগৎটা, যে ব্যক্তি কবরের জগৎকে সুন্দর করতে পারলো, পরকাল যার সুন্দর হলো, এই ব্যক্তি কামিয়াব হয়ে গেল। দুনিয়ার কামিয়াবি, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার ইস্টাবলিশ, এগুলো আসলে সাময়িক, অল্প সময়ের জন্য। পরকালের জগতে যদি আমরা ভালো কিছু করতে পারি, তাহলে আমার জীবনের এটি সবচেয়ে কামালি হবে। মেরা দোস্ত, দেশের পরিস্থিতি তো আমরা মোটামুটি সবাই জানি। সবাই যার যার স্থান থেকে দোয়া করতে থাকি, দোয়া করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন খায়রের ফয়সালা করেন, দিলের দোয়াটা আল্লাহ পাক কবুল করেন। জন্য সবাই দোয়া করতে থাকি যে আল্লাহ পাককে যেন খায়রের ফয়সালা করেন। আমাদের ইমানি হালত খুবই দুর্বল। কাফের মুশরিকদের কথা কি বলবো, আমাদের অবস্থাই তো খারাপ। কাফের মুশরিকরা তো একটা ভাগ হয়ে আল্লাহকে অস্বীকার করছে বা করে, পরকালকে অস্বীকার করে। আর আমরা স্বীকার করি কিন্তু মানি না। স্বীকার করছি, জানি, বুঝি, কিন্তু পরকালের কোনো ভয় আমার হৃদয়ের মধ্যে নাই। কবরের জগতের ভয় আমার অন্তরের মধ্যে নাই। হাসরের ময়দানে যে আল্লাহ পাকের দরবারে সামনে আমার উঠতে হবে, এই ভয় আমার অন্তরের মধ্যে নাই। ভাই, প্রত্যেকটা মানুষ, প্রতিটা মানুষ
যে ব্যক্তি বাবা হবে, মুসলিম বাবা হবে, তার কেমন হওয়ার দরকার সেভাবে বিবেচনা করে তার সামনে আগানো উচিত। মুসলিম সন্তান হিসেবে আমি বাবা, আমার সন্তানকে কিভাবে সামনে আগায় নেওয়া উচিত সেটা আমার বিবেচনা করে সামনে আগানো উচিত। প্রত্যেকে যদি যার যার থেকে এই চিন্তা ফিকির করে আমরা সামনে আগাই, তাহলে তো এই দুনিয়া থেকে শয়তান সালাম দিয়ে আমাদের থেকে বিদায় নেবে যে না এরা ভালো হয়ে গেছে। প্রত্যেকেই যদি যার যার কাছ থেকে কি হই, আমরা ভালো হয়ে যাই। যে মুসলমান বাবা হিসেবে আমার কি করণীয়, তা আপনি তো আরেকজনের সন্তান, তা মুসলমান সন্তান হিসেবে আমার কি করণীয়, তা আপনি তো একজনের স্বামী, তো মুসলমান স্বামী হিসেবে আমার করণীয়, আপনি তো একজনের ভাই, তো মুসলমান ভাই হিসেবে আমার করণীয়। এভাবে যদি সবাই ফিকির করে তাহলে কি জিনিসগুলো সহজ হয়। আপনি এক কোথাও বেড়াইতে গেছেন, কোনো একটা বাসায় গেছেন, আপনি যাবার পরে আপনাকে তারা মেহমানদারি ভরপুর করছে, আদর আপ্যায়ন যা কিছু করার দরকার তাদের ডাইনিং স্পেসে বসাইছে, খাবার দাবার পরিবেশন করছে, আপনার চাহাত অনুযায়ী খাবার দাবার খাইছেন, মোটামুটি আদর আপ্যায়ন খুব করছে। আপনি চাচ্ছেন, আপনি চান যে আমি যদি কোথাও যাই আমার সাথে এরকম এরকম আচরণ করুক, তাহলে আপনার বাসায় যদি কোনো মেহমান আসে তাহলে আপনার কি করা উচিত? আপনি যেরকম চান আপনার বাসায় যে সবই সেরকম করেন। আপনি আর এক বাসায় গেলে চান যে আমার সাথে যাওয়ার সাথে সাথে লেবু দিয়া ঠান্ডা পানির এক গ্লাস শরবত আমাকে দিবে, এরপরে ভিআইপি খাবার দাবারের ব্যবস্থা করবে, আমাকে আদর আপ্যায়ন করে খাওয়াবে, আসার সময় 500 টাকা আমাকে হাতিয়ে দিয়ে দেবে, আমি রিক্সা ভাড়া দিয়ে আসবো বা গাড়িতে আসবো। আপনি এরকম আশা করেন, তাহলে আপনার বাসায় যে একজন ব্যক্তি মেহমান হবে, বেড়াইতে আসবে, তাকে আপনার এরকম করা উচিত না। প্রকৃত মুসলমান সে যেরকম ভালো চায় অন্য ব্যক্তির ভালোটাও সেভাবে চায়, নিজের ভালো যেরকম চায় অন্যের ভালো কি সেরকম চায়। আপনি চান আপনি চান যে অমুক সন্তানটা 10 বছর বয়স, ও রাস্তা দিয়ে হাইটে যাবে, আমাকে সালাম দিবে, বলবে আঙ্কেল কেমন আছে, আপনি এটা চান। তাহলে আরে আপনার সন্তান থেকে তো আর একটা ভদ্রলোক এরকম আশা করে, কি বলেন? আপনি চাচ্ছেন যে আমি বড় মানুষ, ও আমাকে সম্মান করুক, আমাকে আদর দেখাক, আমাকে সালাম দেখ। আপনার থেকে ছোট, তার থেকে আপনি এরকম আশা করেন, আপনি তো আরেকজনের থেকে ছোট, তাহলে আপনার তো সেরকম হওয়া উচিত। কিন্তু আমাদের অবস্থাটা কি? আমি যেরকম চাই, আমি যেরকম আশা করি সেরকম করি না। আমি যেরকম আশা করি কি সেরকম করি না। এটা উচিত না বলেন? আমাদের উচিত হলো যে আমি যেরকম আশা করবো সেরকম করার পরে আমি আর জিনিস আশা করবো, না এরকম ঠিক আছে। যাই হোক, আল্লাহ হেফাজত করেন। কথা খালি ঘুরে ঘুরে অন্যদিকে যাইতে যায়, কিন্তু মানে অনেক মজবুত করে অন্যদিকে মানে এদিকে রাখার চেষ্টা করি, কিন্তু জায়গা ওদিকে যাওয়ার চেষ্টা করে। আর আল্লাহ খায়রের ফয়সালা করে। তো মক্কার কাফের আর মুশরিকরাও কি তারা আল্লাহ পাককে অস্বীকার করত, আবার কিছু কিছু আল্লাহ পাককে স্বীকার করতো। কিন্তু মুশরিক ছিল যে আল্লাহ একা, এত পৃথিবী, 7 আসমান জমিন, জান্নাত জাহান্নাম কিভাবে সম্ভব, একা পারবে না, নাউজুবিল্লাহ। এজন্য দেবদেবী লাগবে। ওই যে লাত উজ্জা 360টা কাবার মধ্যে মূর্তি ঢুকেছিল, এদের সহযোগিতা আল্লাহ পাক এই কাজগুলো করে। আবার কিছু কিছু আল্লাহকে স্বীকারই করে না, আবার আছে যে পরকালকে স্বীকার করে না, আবার কাফেররা কিছু আছে যে নবীকেই স্বীকার করে না। এই সব কিছু কাফের মুশরিকরা যেরকম করতে লাগলো, পরকালকে অস্বীকার করা শুরু করলো, যে পরকাল বলতে কোনো কিছু নাই। আরে আমার রূপটা বের হয়ে যাবে, আমাকে মাটি দিয়ে দিবে, আমার এই দেহগুলো পোকে খেয়ে ফেলবে, হাড্ডিগুলো আস্তে 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 মাটি হয়ে যাবে, আমাকে আবার কিভাবে কে বানাবে, কিভাবে বানাবে? কাফের মুশরিকরা এরকম ভাবে ধারণা করতো, বলা বলি করতো, একে অপরে বলা বলি করতো। নবী আলাইহিস সালাম যখন ওয়াজ করতেন তারা এরকম বলতো, কি ব্যাপার, কে বানাবে? নবী আলাইহিস সালামকে পাগল বলতো, মাজনুন বলতো। নবী আলাইহিস সালামের ব্যাপারে বিভিন্ন প্রকারের তারা মন্তব্য করত।
আল্লাহ রাব্বুল আলামিন এদের কথার জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 49 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, وَقَالُوا أَإِذَا كُنَّا عِظَامًا وَرُفَاتًا, কাফের মুশরিকরা বলে আইদা কুন্না ইযামান ওয়া রুফাতা, যে আমাদের গোশত হাড্ডি যখন একেবারে বিলীন হয়ে যাবে, আইন্না লামাবউসুন, আমাদেরকে আবার জীবিত করা হবে, খলকান জাদীদা, নতুন করে কি আমাদেরকে আবার জীবিত করা হবে? তাদের কথা এটা। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি এই কাফের মুশরিকদেরকে বলেন, কুল কুনু হিজারাতান আও হাদীদা, হে রাসূল আপনি এদেরকে বলেন, কাফেরদেরকে বলে দেন, ওরা যদি পাথর হয় অথবা লোহা হয়, যদি পাথরও হয় লোহাও যদি হয়ে যায়, তারপরে এদেরকে আবার সৃষ্টি করবো, এদেরকে আবার পুনরায় জীবিত করবো। কে বলতেছে? আল্লাহ পাক এদেরকে বলতেছে। আল্লাহ পাক আরো বলতেছেন, আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম, শুধু তাই না, পাথর আর লোহা না, যদি এদের অন্তরে ধারণা হয় এরকম যে এর থেকে বড় শক্ত কিছু আছে, হাত যেটা কেউ বানাইতে পারবে না, এটাও যদি হয়, তারপরেও এরা এদেরকে পুনরায় আবার জীবিত করা হবে। ফাসায়াকুলুনা মান ইউঈদুনা, তারা বলে যে আমাদেরকে আবার কি পুনরায় আবার ফিরে যেতে হবে, আল্লাহর কাছে কি আবার দাঁড়াইতে হবে? আল্লাহ পাক বলেছেন, কুল কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, হ্যাঁ, যে কাফের মুশরিকরা বলেছে ফাসায়াকুলুনা মান ইউঈদুনা, আমাদেরকে কে পুনরায় আবার সৃষ্টি করবে, কে সৃষ্টি করবে? আল্লাহ পাক উত্তরে বলতেছেন যে কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, তোমাদেরকে প্রথমভাবে যে সৃষ্টি করছে, যেভাবে যিনি সৃষ্টি করছেন প্রথমবারে, তিনি আবার তোমাদেরকে সৃষ্টি করবেন। কারণ একটা জিনিস প্রথমবার আবিষ্কার করা কঠিন, পরবর্তীতে নকল করা কোনো অসুবিধা নাই, নকল ডুপ্লিকেট করা যায়, কিন্তু প্রথম একটা জিনিস আবিষ্কার করা এইটা কঠিন, নাকি যেটা আবিষ্কার করছে ওইটা আবার আবিষ্কার করা কঠিন? কোনটা কঠিন? প্রথমবার আবিষ্কার করা কঠিন। তাফসীর কিতাবের মধ্যে লেখছে যে আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করছেন, দ্বিতীয়বার আবার বানানো তোমাদের কি অসুবিধা কি? তোমাকে আবার পুনরায় জীবিত করা তো আল্লাহ পাকের কাছে কোনো ব্যাপার না। আল্লাহ পাক বুঝেছেন আল্লাহ পাকের কাছে কোনো কিছুই কঠিন না, আল্লাহ পাকের কাছে কোনো কিছুই কঠিন না, সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহজ। আল্লাহ পাক তারপরেও কাফির মুশরিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন। দরকার আছে আল্লাহ পাকের এদের এত কথা শোনার বা বলার দরকার নাই, মানুষকে ওয়াজ নসিহত করার দরকার নাই, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে করেন যে দেখি আমার বান্দা ফিরে আসে নাকি, আমার বান্দা ফিরে আসে নাকি। এখানে একটা কথা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জান্নাতের পথে রাখে, তা আল্লাহ পাক রাখতে পারে। আল্লাহ পাক কেন জাহান্নামের পথে, আমি জাহান্নামের কাজ করতেছি, কেন আমার দ্বারাই করায়? এরকম একটা প্রশ্ন আসে যে আল্লাহ পাক ওয়াজ করতেছে যে ফিরে আসো আমার দিকে, আল্লাহ পাকের ফিরানোর ক্ষমতা নাই? নাউযুবিল্লাহ। আমি আল্লাহ দিকে ফিরে আসবো, আমি ভালো কাজ করব, আল্লাহ পাক কুদরতি ভাবে আমাকে ডাকেন, শেষ সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন, আল্লাহ বান্দাকে বলেন তোমার কি দরকার আমার কাছে বলো, আমি তোমাকে দিব। আল্লাহ পাক তো জানেন, সবকিছু জানেন, দেখেন আল্লাহ পাক আমাকে এইগুলো বলে দিলে অসুবিধা কি? তাই না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা পাওয়ার দিয়ে দিছে যে বান্দা তোমাকে এই জায়গা দাঁড় করায় দিলাম, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, তুমি যেদিকে যাবা তোমাকে আমি একটা পাওয়ার দিলাম, এখানে আমি কোনো ক্ষমতা রাখলাম না, তোমাকে দিলাম, তুমি যেদিকে যাবা আমি তোমাকে সেদিকে আগাই দিলাম। তুমি যদি গুনাহের কাজ করার জন্য চেষ্টা করো আমি তৌফিক দিব, তুমি যদি জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করো আমি তোমাকে সেটাও তৌফিক দিব। এই যে একটা পাওয়ার আল্লাহ পাক দিয়ে দিয়েছে, বুঝে আসছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেন যে বান্দা ফিরে আসো, তুমি এদিকে যাচ্ছ, তোমাকে আগাই দিচ্ছি আমি, তুমি জাহান্নামের দিকে যাচ্ছ, আগাই দিচ্ছি,
তবে মানে শুনে রাখো, তুমি যদি ফিরতে চাও এখন ফিরতে পারো। তুমি যদি ফিরতে চাও এখনো কি ফিরতে পারো, ফিরে আসো। আচ্ছা, فسينغضون إليك رؤوسهم ويقولون متاه। কাফের আর মুশরিকরা মাথা নাড়ায় আর বলতে থাকে, রাসূলের দিকে কি মাথা নাড়ায় আর বলতে থাকে যে কবে হবে, কবে কবে আবার পুনরায় জীবিত হব, মরে গেলাম আবার কবে, আচ্ছা বুঝলাম পুনরায় আল্লাহ পাক আবার জীবিত করবেন, কবে করবেন একটু বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাসূল আপনি বলেন, قل عسى أن يكون قريبا। অচিরেই হবে, অচিরেই কে তোমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে। ইন্তেকালের পরে হাড্ডি মাংস সব তো মাটি হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু আবার কবে তোমাদের পুনরায় জীবিত করা হবে, অচিরেই তোমাদেরকে জীবিত করা হবে। ইয়াউমা ইয়াদউকুম, তোমাদেরকে ডাকা হবে, সেদিন তোমাদেরকে ডাকা হবে। ফাতাস্তাজিবুনা বিহামদিহি, তোমাদেরকে ডাকা হবে এবং তোমরা তা আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে দিতে সাড়া দিবে, উপস্থিত হবে বিহামদিহি, আল্লাহ পাকের প্রশংসা করতে করতে তোমরা সেদিনকে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে। আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক যখন ডাক দিবে তখন বান্দারা সব আবার জমায়েত হবে, একত্র হবে। কিভাবে একত্র হবে? আল্লাহ পাকের জিকির করতে করতে, প্রশংসা করতে। হাদিসে পাকের মধ্যে আসছে, যখন বিচার আচার হয়ে যাবে, কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে যাবে, জাহান্নামীরা কোথায়? জাহান্নামের মধ্যে যাবে। তো জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা মৃত্যু নামক একটা বস্তু তৈরি করবেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে নেকড়ের মতো একটা জীব তৈরি করবেন। অন্য অন্য কিতাবের মধ্যে ভিন্ন একটা পশুর কথা লেখছে। মোটামুটি একটা জীব জন্তু তৈরি হবে, আল্লাহ পাক তৈরি করবেন, এবং মৃত্যু নামক এই বস্তুটাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে জবাই করা হবে। যারা জাহান্নামে চলে গেছে তারা চিরস্থায়ী জাহান্নাম, জাহান্নাম থেকে আর বের হওয়ার সুযোগ নাই, জাহান্নামে আর মৃত্যু নাই, আর কি নাই? মৃত্যু নাই, মৃত্যু নাই। জান্নাতে যারা প্রবেশ করতেছে এদেরও আর কোনো মৃত্যু নাই, চিরস্থায়ী শান্তি, সুখ শান্তির মধ্যে তারা থাকতে থাকে। আল্লাহু আকবার। অন্য একটা হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে একবারও বলছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপক অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এই রোগ থেকে মুক্তি দেওয়ার মতো তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ আমি রিজিকের মধ্যে রিজিক নাই, আমার রিজিকের অভাবে আছে, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেওয়া মালিক তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ আমি এই কাজটা করব, এই কাজের সফলতা করার মতো যোগ্যতা দেওয়ার মতো তুমি ছাড়া করো মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ, এই এক কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই পৃথিবীতে যত নবী এবং রাসূল আসছেন সবাই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে। এটা খুব পাওয়ারফুল একটা দোয়া। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলছে, আল্লাহ আমার এমন একটা দোয়া শিখিয়ে দাও না, যে দুনিয়ার কেউ যেন এই দোয়াটা না জানে, এমন একটা দোয়া শিখিয়ে দাও। কারণ আমি তো তোমার নবী, আমার কিছু পার্সোনালিটি থাকার দরকার আছে, এমন একটা দোয়া শিখাই দিবা যেটা দুনিয়ার আর কেউ জানে না, কিন্তু খুব দামি একটা দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার আল্লাহ, এটা তো আম দোয়া, এই দোয়া তো সবাই জানে, আমার উম্মতের মধ্যে সবাই জানে এই দোয়াটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা সবাই জানতো এই দোয়াটা সব থেকে পাওয়ারফুল একটা দোয়া, দুনিয়ার সব যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, আর এই দোয়াটা যদি একটা পাল্লার মধ্যে দেওয়া হয় মূসা, এই দোয়ার পাল্লাটা ভারী হয়ে যাবে। এই দোয়া এত পাওয়ারফুল একটা দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ।
খালি মুখে মুখে বললে হবে না, দিল থেকে বলতে হবে, দিল থেকে বলতে হবে। ওই পাকিস্তানি বাংলাদেশ যখন যুদ্ধ হয়েছে তখন নাকি হিন্দুরাও কালিমা মুখস্থ করে বসে থাকতো, টুপি টাপি মাথায় দিয়া, মুরব্বীদের কাছে শুনছি, টুপি টুপি মাথায় দিয়া ওই কালিমা একটা মুখস্থ করে তারা রাখতো। পাকিস্তানে জিজ্ঞেস করে তুই মুসলমান না হিন্দু? মুসলমান। কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা যাও বাবা। এরকম জীবন বাঁচানোর জন্য তারা কি করছে? কালিমা বলছে। ও মেরা দোস্ত, এই যে হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি একবার অন্তত জীবনে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন, মানুষদেরকে জীবিত করবেন, মানুষদেরকে যখন জমায়েত করবেন, একত্র করবেন, হাশরের ময়দানে যখন সব এক হবে, প্রত্যেকেই যখন আল্লাহ পাকের তাসবিহ পড়তে পড়তে আসবে, প্রত্যেকেই যখন আল্লাহ পাকের তাসবিহ পড়তে পড়তে আসবে, হাম করতে করতে আসবে, জিকির করতে করতে আসবে, কারা? কাফের মুশরিকরা। কাফের মুশরিকরা, মুসলমান। তবে যারা জীবনে একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তারাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকবেন, তখন এই বান্দারা আল্লাহ পাকের জিকির করতে করতে আল্লাহ পাকের সামনে দাঁড়াবে। কঠিন কঠিন একটা দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, কঠিন একটা পাওয়ারফুল দোয়া। এই দোয়া যারা একবারও পড়বে, এই কালিমাটা যারা একবারও পড়বে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জিকির করতে করতে উপস্থিত হবে। নেককার আর বদকার, যে মানুষ যে মারা যাবে, কাফেরও মারা যায়, মুশরিক মারা যায়, ইহুদি, সব মানুষই তো মারা যায়। মারা যাওয়ার পরে এদের রূহটা, যারা নেককার, যারা দিনদার, মুত্তাকি, ইমানদার, এদের রূহটা কোথায় চলে যায়? ইল্লিনের মধ্যে। আর যারা বদকার, তাদেরটা চলে যায় সিজ্জিনের মধ্যে। এই রূহটা যখন নেওয়া হয় কবরে, কিন্তু মাটি দেওয়ার পরে, কবরস্থ করার পরেই কিন্তু জান্নাত আর জাহান্নামের সুখ শান্তি আর আযাব শুরু হয়ে যায়। শুরু হয়ে যায় কবর থেকেই শুরু হয়ে যায়, কবর থেকেই শুরু হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহ পাককে সন্তুষ্ট করে মারা গেছে, আল্লাহ পাক যার উপরে, যে বান্দার উপরে রাজি আর খুশি হয়েছে, যেই বান্দা আল্লাহ পাককে রাজি খুশি করতে পারছে, এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই ব্যক্তি তো দুনিয়াতেই কষ্ট ছিল, মৃত্যু হওয়ার সাথে সাথে তার চির সুখ শুরু হয়ে গেল। দুনিয়াতে সে কষ্ট ছিল, কষ্টে ছিল। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে পারছে, মালিককে যে সন্তুষ্ট করতে পারছে, যে ব্যক্তি কি মালিককে সন্তুষ্ট করতে পারছে, সে মারা গেল মানুষ, সে কামিয়াব হয়ে গেল, সে চির সুখী জান্নাতের মধ্যে প্রবেশ করল, তার জীবনে সুখ শুরু হয়ে গেল। এই সুখ আর শেষ হবার নয়, অনন্ত অসীমকাল সে সুখ আর সুখ, শান্তি আর শান্তি পেয়ে থাকে। একজন ইমানদার, আমলদারি, আল্লাহকে রাজি খুশি করনেওয়ালা, সে দুনিয়ার মধ্যে যতক্ষণ থাকবে, যতদিন থাকবে, তার কষ্ট হবে, তার পেশাব পায়খানার হাজত হবে, বাথরুমে চাপ দিবে, বাথরুমে যাওয়া লাগবে, পেশাব করা লাগবে, পবিত্রতা অর্জন করা লাগবে, আবার ক্ষুধা লাগবে, আবার কি লাগবে? ক্ষুধা লাগবে। বেশি ক্ষুধা লাগলে অনেকে চোখে দেখে না, চোখে ঝাপসা দেখে। আমার হালত, ক্ষুধা অতিরিক্ত লাগে গেলে আর মনে করেন অস্থির, মাথা গরম হয়ে যায়, চোখে ঝাপসা দেখি, এরকম অনেকেরই আছে। তাই এই দুনিয়াতে এগুলা চলতে থাকে। প্রচন্ড রোদ সহ্য হয় না, বৃষ্টি সহ্য হয় না, কাদামাটি ভালো লাগে না, মানুষকে অশান্তি, এটা ভাল লাগে না, ওটা ভাল লাগে না। এই ব্যক্তি যখন চলে যাবে, রূহটা যখন আল্লাহ ফেরেশতারা যখন নিবে, এই ব্যক্তি চির সুখের মধ্যে প্রবেশ করবে। ওই যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে রূহটা আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারছে, আল্লাহ পাককে যে রাজি করতে পারছে, খুশি করতে পারছে, নামাজ কালাম করছে, জিকির করছে, কোরআন তেলাওয়াত করছে, হালাল হালাল মাইনা যারা চলছে, দুনিয়াতে কষ্ট, এগুলো করা কি কষ্ট? এগুলো করা কষ্ট, দিনের পথে থাকা কষ্ট। কারণ শয়তান আপনাকে সঠিক পথে থাকতে দিবে না, কষ্ট লাগবে। যখন ফজরের আজানটা দেয়, এখন তো রাত ছোট, ফজরের যখন আজানটা দেয়, ঘুম থেকে উঠতে কি না কষ্ট হয়, কতই না কষ্ট হয়।
অধিকাংশ মানুষ এলান দেওয়া আছে হলো না আজানের পরে নামাজে জামাতের 15 মিনিট 10 মিনিট আগে কোনো মতো উঠেই উজু করে নামাজে দাঁড়াবো অথবা নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়বো, এরকম চিন্তা ভাবনা থাকে। তো ওই সময় উঠা, নামাজ কালাম পড়া, যারা ঘরে পড়ে তো তারপরেও পড়ে, যারা মসজিদে এসে পড়ে তার আরো কুরবানি। মসজিদে এসে পড়তে হবে। নামাজ কোথায় পড়তে হবে? মসজিদে পড়তে হবে, মসজিদে পড়তে হবে। নবী আলাইহিস সালাম বলেন সুস্থ থাকা অবস্থায় কোনো পুরুষ যদি ঘরের নামাজ পড়ে জামাতে আসে না, নবী আলাইহিস সালাম বলেন শিশু আর মহিলা না থাকলে আমার মনে হয় ঘরগুলো আগুন ধরাই দিবে, জ্বালায় দিবে। জামাতের এত গুরুত্ব, জামাতে এত গুরুত্ব। এক সাহেব বলছে রাসূলুল্লাহ আমি তো চোখে দেখি না, আমি কিভাবে মসজিদে যাব? আজান শোনো, শুনি, চলা হাঁটাচলা করতে পারো, করতে পারি, এইভাবে তারপর তুমি মসজিদে জামাত করবা, মসজিদে এসে নামাজ পড়বা। কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে কষ্ট করতে হবে। আপনি আপনার বসকে যদি সন্তুষ্ট করেন, কত তেল মোবাইল খরচ করতে হয়। দুনিয়ায় বসকে সন্তুষ্ট করতে কি লাগে? তেল মোবাইল লাগে, অভিনয় করা লাগে, বিভিন্ন প্রকারের অনেক কিছু করা লাগে। কিন্তু আল্লাহ পাককে সন্তুষ্ট করতে অভিনয় লাগে না। আল্লাহ পাককে সন্তুষ্ট করতে কি লাগে না? অভিনয় করা লাগে না, অত কষ্ট করা লাগে না। বরঞ্চ নামাজ কালাম পড়া, আল্লাহর হুকুম পালন করলে অন্তরে শান্তিও আসে। দুনিয়াতে চলে ফিরে কি পাওয়া যায়? শান্তি পাওয়া যায়। দুনিয়াতে চলে ফিরে শান্তি পাওয়া যায়। আর এর মধ্যে তো শান্তি তো আসলে ইসলামের মধ্যেই, দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যেই শান্তি। মুসলমানদের অন্তরেই শান্তি, কাফের মুশরিকদের অন্তরে তো শান্তি নাই। কারণ মুসলমান, আপনি মুসলমান কিরকম মুসলমান? মুসলমানের মধ্যে মুসলমানিয়াত যদি যখন আসবে তখন শান্তি আসবে। আমি নাম কি অস্তি মুসলমান, নাম কি অস্তি মুসলমান। আপনার আমার বিবি ঘরে কাজ করতেছে, সে বিভিন্ন প্রকারের গান গায় আর কাজ করে, টিভিতে সিরিয়াল দেখে আর কাজ করে, তাই না? তারপর আপনি যে উল্টা পাল্টা আছে এগুলো করে আর কাজ করে। কেন? তুমি জিকির করো আর কাজ করো, জিকির করো আর কাজ করো। আরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকাও, আসিয়ার দিকে তাকাও, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকাও, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকাও। তাদের জিন্দেগি আর আমার জিন্দেগি, ওই যে আমি মাঝে মাঝে বলি যে পানিতে যতটুকু নামবেন ততটুকু ভিজতে হয়, তাই না? পানিতে না নাইমা ভিজার আশা করা যাবে। আমরা সব কাজ করে হলো জাহান্নামী কাজ কাম, আর আশা করি জান্নাত। কাজ কাম কি সব উল্টা পাল্টা করি আর আশা করি বিশাল কিছু। যাই হোক, খায় যে মুসলমানিয়ত আমার মধ্যে আনতে হবে। এই যে নামাজ কালাম জিকির আজগার এগুলা পালন করে যখন আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারবেন, আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারলেই আল্লাহ পাকের সমস্ত মাখলুকাত আপনার আমার গোলামি করবে। আরে মালাকুল মউত আপনার রূহকে আদবের সাথে কবজ করবে, আদবের সাথে। বিয়াদবি করার সুযোগ নাই। মালাকুল মউতের থেকে পাওয়ার একটা ইমানদারের পাওয়ার বেশি, একটা ইমানদারের পাওয়ার বেশি। আল্লাহ, মালাকুল মউত যখন দেখবে যে আল্লাহ এই বান্দার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, এই বান্দা আল্লাহকে রাজি করছে, তখন মালাকুল মউত আদবের সাথে আইসা ভদ্রতার সাথে রূহটা কবজ করবে। জান্নাতি রুমাল নিয়ে আসবে, রুমাল। জান্নাতি ফেরেশতারা এসে লাইন ধরবে রূহটা কবজ করার সময়, লাইন ধরবে। মিশকাত শরীফের হাদিস, লাইন ধরবে দুই পাশে সারিবদ্ধ হয়ে শুভেচ্ছা স্বাগত জানানোর জন্য, আপনাকে ইস্তেকবাল করো, রূহকে ইস্তেকবাল করার জন্য লাইন ধরে থাকবে। মালাকুল মউত সুন্দর সুস্থি অবস্থায় আসবে, এই আদবের সাথে রূহটা কবজ করবে। এরপরে অন্যান্য ফেরেশতাদের উপর হ্যান্ড ওভার করবে। এরাও যখন আসমান ইল্লিনের দিকে যখন নিয়ে যাবে, সব প্রত্যেকটা আসমানের গেটে গেটে এই রূহটা আল্লাহ পাক, মানে মুতমাইন রূহটা, আল্লাহ পাক যেই রূহের উপরে সন্তুষ্ট, এই রূহটা দেখার জন্য প্রত্যেকটা আসমানের দরজায়
প্রত্যেকটা আসমানের ফেরেশতারা ভিড় জমাবে। আরে বলতে আর একটু দেখি না আল্লাহ পাকের এই বান্দার রূহটা দেখি না, আল্লাহ পাকের এই বান্দার রূহটা একটু দেখি না। সবাই দেখতে আসবে, যাবে দ্বিতীয় আসমানে, একই অবস্থা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, প্রত্যেকটা আসমানের ফেরেশতারা গেটের মধ্যে ভিড় জমাবে এই রূহটা দেখার জন্য। কেন? কেমন রূহ যে আল্লাহ এই রূহের উপরে সন্তুষ্ট, এই কেমন রূহ যে এই রূহটা আল্লাহকে সন্তুষ্ট করছে দেখার জন্য প্রত্যেকটা আর ফেরেশতারা হাসি খুশি আনন্দ ফুর্তি করে থাকে। বুঝলেন না? পরীক্ষার রেজাল্ট যখন দেয়, যারা ভালো রেজাল্ট করে এদেরকে দেখতেও ভালো লাগে, তাই না? রেজাল্ট ভালো করলে এদেরকে দেখতে ভালো লাগে, আদর করতে ভালো লাগে, এদের সাথে কথা বলতে ভালো লাগে, দেখতে কেমন জানে ভালো লাগে। আর যাদের রেজাল্ট খারাপ, মনে করেন কেমন যেন লাগে, খারাপ মানুষ। ভালো একটা মানুষকে যখন আপনি দেখবেন তাহলে আপনার ভালো লাগবে। আর যখন জালেম দেখবেন, হত্যাকারী দেখবেন, আপনি জানেন যে 5টা লোককে খুন করছে, ওর দেখতে আপনার ভালো লাগবে? মনে হবে যে আধা ঘন্টা বাইন্দে পিটে, মনে হবে না? আপনার শক্তি থাক আর না থাক, মনে হবে যে আধা ঘন্টা বাইন্দে পিটে দিতে পারতাম, তাহলে ভালো লাগবে। এরকম ভাবে জান্নাতি রূহ যখন এরকম ভাবে বের করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই রূহটাকে এরকম দামি বানায় দিবেন যে ফেরেশতারা একে নিয়ে আনন্দ ফুর্তি করতে ইল্লিনের মধ্যে নিয়ে যাবে। আর যদি এই রূহটা বদকার হয়, এই রূহটা যদি বদ হয়, খারাপ হয়, এই রূহটা জিনা করছে, এই রূহটা জিনাকারী, এই রূহটা সুদখোর, এই রূহটা জালেম, এই রূহটা কি হত্যাকারী, এই রূহটা হত্যাকারী সাহায্যকারী, যারা জালেম, যারা খারাপ লোকদেরকে সহযোগিতা করাও খারাপ, অন্যায়। জালেমকে সাহায্য করা, আপনি জালেমের অন্তর্ভুক্ত, যেভাবেই সাহায্য করেন না, যেভাবেই সাহায্য করেন না। আদাবুল মুফরাদের মধ্যে একটা হাদিস আসছে, জালেমকে যে ব্যক্তি সাহায্য করবে এই ব্যক্তি কি জালেম, এই ব্যক্তিও জালেম। অন্যায়কে যে সাপোর্ট করবে, সে অন্যায় না করেও সে অন্যায় করবে, অন্যায় না করে কি সে অন্যায় করবে, সে অন্যায়ের ভাগ পাইবে। আরে সওয়াবের কাজে সহযোগিতা করলে যদি সওয়াব হয়, তো গুনাহের কাজে সহযোগিতা করলে গুনাহের ভাগ নেবেন না? খালি খানা খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নত, হাদিয়ে নিয়ে যাওয়ার সুন্নত, ওইটা আপনার খবর নেই? খালি মিষ্টি সুন্নত গুলো আমরা খালি খুঁজি, বুঝেন নাই? মিষ্টি সুন্নত গুলো খালি আমরা খুঁজি, মিষ্টি সুন্নত, তিতের সুন্নতের কোনো খবর নাই। নবী আলাইহিস সালাম যুদ্ধ করেন নাই? আরে কথা কয় না, যুদ্ধ করেন নাই? 27টা যুদ্ধে কমান্ডারি করছেন। কয়টা যুদ্ধে? 27টা যুদ্ধ নেতৃত্ব দিয়েছেন, 27টা যুদ্ধের জন্য। তাই জিহাদ করা কি ফরজ না? নবী আলাইহিস সালাম জিহাদ করছেন না? নবী আলাইহিস সালাম কি এই সাহাবায়ে কেরামের সাথে অস্ত্র রাখেন নাই? তলোয়ার রাখেন নাই? ঘোড়া রাখেন নাই? রাখছেন না? এই আলোচনা করতে গেলে জঙ্গি, আলোচনা করতে গেলে কি জঙ্গি না, আলোচনা করা যাবে, এটা জঙ্গি। আরে খালি মিষ্টি সুন্নত বলেন না, কি বলেন? খালি মিষ্টি সুন্নত বলেন, মিষ্টি সুন্নত বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুনাফিক, সে নবী আলাইহিস সালামের কাছে গেছে, নবী আলাইহিস সালামের কাছে যাই বলতেছে, দেখো ইয়া রাসূলুল্লাহ, আমাদের জমির মধ্যে একটা গ্যাঞ্জাম হয়েছে, ঝামেলা হয়েছে, এটা ফায়সালা করে দেন। তো নবী আলাইহিস সালাম ফায়সালা করছেন হলো ওই ইহুদির পক্ষে, মুনাফিক যে আছে এর পক্ষে করে নেয়। তো এই চিন্তা করলো, আমি তো মুনাফিক মার্কা মুসলমান, কিন্তু সবাই তো জানে মুসলমান, সবাই জানে কি, সবাই জানে মুসলমান, কিন্তু আমি কি মুনাফিক। তো ওমরও তো জানে আমি মুসলমান, তো ওমরকে হ্যাঁ বলি, ওমর যে রাগী মানুষ, ও আমি যেহেতু মুসলমান আমার পক্ষে ফায়সালা, ইহুদির পক্ষে ফায়সালা করবে না, বিচার নিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে যা বলছে, ওমর একটা বিচার নিয়ে আসছিলাম, কি বিচার?
এই অবস্থা, নবীর কাছে গেছিলাম, নবী আলাইহিস সালাম এই ফয়সালা করছে, তো আপনার কাছে আস। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নবীর কাছে গেছিলা? গেছিলাম। কেমন আমার কাছে এসছো? নবীর ফয়সালা মানা নাই? না, আপনার কাছে আস। দাঁড়াও দাঁড়াও, আয়া তলল কবে শেষ। যে ব্যক্তি নবীর ফয়সালা মানে না, তার ফয়সালা এভাবে হয়। নবীর ফয়সালা, এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু কি গুনার কাজ করছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা সবের কাজ করছেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যে কাজটা করছে, আপনি করেন তো দেখি, পারবেন? ওরে বাবা, করণ যাবে। এই জন্য সব খালি মিষ্টি সুন্নতগুলো আমরা খুঁজি, মিষ্টি সুন্নতগুলো খুঁজি। একজন জুলুম করতেছে, আপনি প্রতিবাদও করতে পারবেন না। প্রতিবাদ করলেও আপনি জুলুম, প্রতিবাদ করলেও আপনি অন্যায় কাজ করতেছেন, করতে পারবেন না। শুধু মিষ্টি সুন্নত, খালি মিষ্টি খাওয়ার সুন্নত লাগে আমরা খুঁজে খুঁজে বেড়াই। আমরা হুজুররা মিষ্টি সুন্নতগুলো বলি, আর আমরা মিষ্টি সুন্নত নিয়ে পড়ে থাকি। কিছু তিতে সুন্নত আছে, কিছু কি আছে, তিতে সুন্নত আছে, ওগুলোও খেয়াল রাখার দরকার। সব সুন্নতি জিন্দি নবী আলাইহিস সালামের জিন্দেগির সমস্ত কিছুই আপনার আমার জিন্দেগির মাঝে মিলাইতে হবে, মিলে আমল করতে হবে। সাহাবীদের জিন্দেগির সাথে আমার মিলাইতে হবে, মিলে আমল করতে হবে। তো নবী আলাইহিস সালাম মাসুম ছিলেন। কি ছিলেন? মাসুম ছিলেন। নবী আলাইহিস সালাম গুনার কাজ করেন না, মাসুম ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কিভাবে মিলাবেন জিন্দেগিটা? কিভাবে? নবী আলাইহিস সালামের জিন্দেগির সাথে আমাদের জিন্দেগি কেমন? নবী আলাইহিস সালাম কিভাবে নামাজ পড়ছেন, নবী আলাইহিস সালাম কিভাবে সালাম দিয়েছেন, নবী আলাইহিস সালাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, নবী আলাইহিস সালাম কিভাবে যুদ্ধ করছেন, নবী আলাইহিস সালাম সমাজের মানুষের সাথে কি আচরণ করছেন, নবী আলাইহিস সালাম কাফের মুশরিকদের সাথে কিভাবে আচরণ করছেন, নবী আলাইহিস সালাম যুদ্ধগুলো কিভাবে করছেন, এগুলা। আর সাহাবীদের জিন্দেগির সাথে মিলানো মানে, সাহাবীদের জিন্দেগির সাথে মিলানো মানে হলো আমার সগীরা গুনাহ হয়ে গেছে, আমি কিভাবে তওবা করব, আমি একটা অপরাধ করে ফেলছি, কিভাবে তওবা করব। সাহাবীদের জিন্দেগি একটা ভুল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো মুনাফিক হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ আমি তো এই কাজটা করে ফেলছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে কি তওবা, আল্লাহ পাক কি আমার তওবা কবুল করবে? এই সাহাবীদের জিন্দেগির সাথে আপনার আমার জিন্দেগি, সাহাবীদের জিন্দেগির সাথে কি আপনার আমার জিন্দেগি, মানে মুসলমান হওয়ার সময় সাহাবীরা এই কাজ করার পরে ইয়া রাসূলুল্লাহ আমি এটা করে ফেলছি, এই কাজগুলো করছি, আমি এই কাজগুলো করছি, আমার তওবাকে আল্লাহ পাক কবুল করবে? আমার তওবাকে আল্লাহ পাক কবুল করবে? এই যে এই কাজটা কাদের? আমাদের সাহাবীদের জিন্দেগির সাথে আমার জিন্দেগি। একটা গুনাহ হয়ে গেছে, তওবা করে মাপ চায়, কাজ ঠিক হয়ে যায়। এই সাহাবীদের জিন্দেগি আল্লাহ পাক তওবার দরজা কি রাখছে? খোলা রাখছে। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালামের জামানায়, হযরত নূহ আলাইহিস সালামের জামানায় নূহ আলাইহিস সালাম তো অনেক দাওয়াত দিয়েছেন, 950 বছর। আল্লাহু আকবার। আল্লাহ পাক কি ধৈর্য দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। দাওয়াতের কথা শুনলে কানের মধ্যে আঙ্গুল দিত, নবীর কথা শুনবো না, কানের মধ্যে আওয়াজ না আসে, দেখলে কানের মধ্যে আঙ্গুল দিত, কথা শুনতো না, কথা মানতো না, তেরামি করে চলেই যাইত। মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম বলতে যে তওবা করো, ইস্তিগফার পাঠ করো, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না, ওই সমস্যা এই সমস্যা, তওবা করো, আল্লাহ পাক সব দিবে তোমাকে। তারপরে ওরা জালেম, এরা এ করে না। তো নূহ আলাইহিস সালাম একটা মসজিদের মধ্যে বসে, ইবাদতখানায় বসে কয়েকজন উম্মত নিয়ে আল্লাহর কাছে খুব কাঁদতেছে। আল্লাহ, কেউ তো দাওয়াত গ্রহণ করে না, উম্মতদেরকে নিয়ে মাত্র কয়েকজন মুসলমান হয়েছে। এমন একটা কান্না দিচ্ছে নূহ আলাইহিস সালাম। ওই সময় ওই মজলিসের মধ্যে একটা শয়তান ছিল, শয়তান। শয়তান ছিল, শয়তান নাম হলো হাম্মা। নাম কি? হাম্মা। এই শয়তানটা তখন নূহ আলাইহিস সালামকে বলছে যে হযরত, আল্লাহ পাক কি, আমি তো আমার নাম, নূহ আলাইহিস সালাম বলতেছে যে আমার নাম হলো হাম্মা, বলেছে আমার নাম, বলেছে হাম্মা ইবনে হাম ইবনে লাকিস ইবনে ইবলিস। হাম্মা ইবনে হাম ইবনে লাকিস ইবনে ইবলিস, মানে ইবলিসের নাতির ঘরের পুতি, তাই না?
ইবলিসের ছেলে নাতি নাতির ঘরের পুতি, তাই তো? তাহলে কি হলো? ইবলিসের নাতির ঘরের পুতি, তার নাম কি? হাম্মা। তো সে বলতেছে যে হযরত আমার দোয়াকে আল্লাহ পাক, আমার তওবাকে আল্লাহ পাক কবুল করবে? আমার নাম অমুক, আমার পরদাদা হলো ইবলিস, কবুল করবে? তো নূহ আলাইহিস সালাম বলছে হ্যাঁ, তোমার তওবা আল্লাহ পাক কবুল করবে। তো ওই ব্যক্তি, ওই শয়তানটা নূহ আলাইহিস সালামের কাছে মুসলমান হয়েছেন। নূহ আলাইহিস সালামের কাছে যে কিতাব ছিল সেই কিতাবও কিছু মুখস্থ করছেন। নূহ আলাইহিস সালাম ওসিয়ত করছেন যে আমার পরবর্তীতে এরকম একটা শেষ নবী আসবে, এর মাঝখানে এই এই নবীরা আসবে, তুমি এদের কাছে আস্তে আস্তে আমার এই দাওয়াত সালাম পৌঁছে দিবে। এরপরে যে নবী আসছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, প্রত্যেক নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। এই সাক্ষাৎ হইতে 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 শেষে ঈসা আলাইহিস সালাম, প্রত্যেকের সাথে এরকম সালাম কালামদের সাক্ষাৎ হয় এবং ওই ধর্ম গ্রহণ করে, ওই কিতাব, ওই নবীর উপর ঈমান আনে। এরকম করতে করতে আমাদের নবী, আখির নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাহাড়ের মধ্যে দিয়ে যাইতেছিলেন। তখন ওই হাম্মা নবী আলাইহিস সালামকে সালাম দিয়েছে যে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো নবী আলাইহিস সালাম উত্তর না দিয়ে বলছেন মান আনতা মাসমুক, তুমি কে, তোমার নাম কি? তখন এই ব্যক্তি বলছে ইয়া রাসূলুল্লাহ হাম্মা ইবনে ইসমি হাম্মা ইবনে হাম ইবনে লাকিস ইবনে ইবলিস। জিজ্ঞাসা করো তোমার বয়স কত? তখন এই হাম্মা বলতেছে যখন যখন এই হাওয়া এবং আদম আলাইহিস সালাম, ইবলিস যখন হাওয়া আর আদমকে যখন এই যে বিভ্রান্ত করে, তখন আমি ছোট্ট, আমি এক পাহাড় থেকে লাফ দিয়ে আর এক পাহাড়ে যাই, ওই পাহাড় থেকে লাফ দিয়ে আর এক পাহাড়ে যাই। কিতাবের মধ্যে বের হয়ে গেছে, এরকম ছোট ছিলাম, লাফালাফি করছে, বয়স বাড়তে বাড়তে আমার পর্যন্ত আসছে। তো নবী আলাইহিস সালামের কাছে হাতে হাত রেখে এই আম্মাও তওবা করছে, মানে মুসলমান হয়েছে। কয়েকটা সূরাও এই মুখস্থ করছে, কয়েকটা সূরা, সূরা তরিক, অন্য আরো কয়েকটা সূরার নাম লেখছে, কয়েকটা সূরাও মুখস্থ করছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস পাওয়া যায় যে এই হাম্মা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একে মাফ করে জান্নাত দেবে। ইবলিসের নাতির ঘরের পুতিও কি জান্নাত পাওয়ার সুযোগ আছে তার, তওবা করলে। তওবা করলে কি আছে? সুযোগ আছে। ইবলিস যে এখনো তুমি দুনিয়াতে, এখন তো আদমকে তো জান্নাতের মধ্যে মানো নাই, দুনিয়ার মধ্যে আছে, এখনো তুমি যদি কবরের ভাই যদি খালি সেই সম্মানের সেজদাটা দাও বা নবী হিসেবে মানো, তাও তোমাকে মাফ করে দেবে। জান্নাতের মধ্যেই দেই নেই, জীবিত থাকা অবস্থায় দেয়নি, মরার উপরে কেউ, মানে অহংকার তো অহংকারী, অহংকার তো অহংকারী। ও আর তওবার সুযোগ শয়তান আর পায় নাই, কিয়ামতের আগে পাবে। বুঝে আসছে? তওবার দরজা কি আছে? খোলা আছে। এখন বদকার যদি হয়, বদ হতে পারে, শয়তান তারা খারাপ কাজ করাইতে পারে। একটা পর্যায়ে যদি এরকম আসে সে তওবা করতে পারে, আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, সেক্ষেত্রে এই ব্যক্তি তো ইল্লির। আর যদি এই গুনার উপরে থাকে, গুনাহ নিয়েই, অপরাধ দিয়েই যদি মারা যায়, তওবা না করে যদি মারা যায়, সেক্ষেত্রে মালাকুল মউত এই ব্যক্তির সামনে আসে হলো ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসে, ভয়ঙ্কর আকৃতি, বিশাল বড় বড় চক্ষু, দুর্গন্ধ অবস্থায় আসে। রূহকে যখন কবজ করবে, এই রূহটা শরীরের মধ্যে ছুটাছুটি করতে থাকে, আর মালাকুল মউত এরকম শরীরটা চাপতে থাকে, আর পুরা দেহটা, দেহর হাড়গুলা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরপর আখরিজু আনফুসাকুম কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত বলে যে তোমার রূহটা বের করে দাও। এই আত্মাকে যখন বের করে নেওয়া হবে, তখন এই রূহটাকে নিয়ে যখন আসমানের দিকে ওঠা শুরু করবে, তখন আসমানের ফেরেশতারা বলবে যে এই কার রূহ নিয়ে আসছো? দুর্গন্ধ, পুরো আসমান দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, সরাও একে, আসমানের মধ্যে জায়গা দিয়ে যাও, সরাও একে, নিয়ে যাও। তখন এই যে এই রূহটাকে সিজ্জিনের মধ্যে নেওয়া হবে, জাহান্নামের মধ্যে নেওয়া হবে, ফেরেশতাদের নাকের মধ্যে দুর্গন্ধ যাবে। বদকারের রূহটা মানে বের হওয়ার পরে দুর্গন্ধযুক্ত হয়ে যায়। কি হয়ে যায়? দুর্গন্ধযুক্ত হয়ে যায়। আর ইল্লিনের মধ্যে জান্নাতের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, জান্নাতের মধ্যে কি নাই? দুর্গন্ধ নাই। এই বদকারদের রূহ যখন কবজ হবে, তখন সিজ্জিনের মধ্যে ফেরেশতারা এরকম ভাবে জাহান্নামের সব দেখাই নিয়ে যাবে, জাহাজ কোথায়।
যখন বের করবে তখনও জাহান্নামের ফেরেশতারা দাঁড়ায় থাকে, যা মালাকুল মউতকে বলে দেখেন বের করে না, টাইনা বের করে না, টাইনা বের করে দেন আমাদের কাছে, দেখেন প্রিন্ট কিভাবে দেই, টেনে হিসেবে বের করা হয়। আল্লাহ আমাদেরকে মাফ করে। এই যখন যারা নেককার হবে, মুত্তাকি যারা হবে, আল্লাহকে রাজি খুশি করে যারা দুনিয়া থেকে বিদায় নেবে, এরা কাল কিয়ামতের ময়দানে ওই যে ফাতাস্তাজিবুনা বিহামদিহি, আল্লাহ পাকের হামদ করতে করতে, আল্লাহ পাকের প্রশংসা করতে করতে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে, লাব্বাইক বলতে বলতে আল্লাহ পাকের সামনে হাজির হবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের সামনে হাজির হবে। আর এই যে জান্নাতীরা যখন মানে কবরের জগতে তাদেরকে দেওয়া হবে, জান্নাতের নাজ নিয়ামত তাদের কবর ছেড়ে যখন এরকম ভাবে লাইন করে দেওয়া হবে, জান্নাতের নিয়ামত তারা ভোগ করতে থাকবে, বছরের পর বছর, যুগের পর যুগ যাইতে থাকবে। এই জান্নাতি ব্যক্তির কোনো খবরও নাই, বুঝেন নাই? আর জাহান্নামী ব্যক্তি এর একটা দিন, একটা সময়, একটা মুহূর্ত যাবেই না। আরে সময় তো শেষ হয় না। আমাদেরকে বোঝার জন্য বলি, একজন মা হাসপাতালে তার সন্তানকে নিয়ে হাসপাতালে ভর্তি, তার স্ত্রীর সন্তান খুবই অসুস্থ, মা তার সন্তানকে নিয়ে রাত কাটাচ্ছে। আর একজন যুবক 25 বছর বয়স, 18 বছর একটা মেয়েকে বিবাহ করে বাসর রাত কাটাইতেছে, তারও রাত কাটতেছে। আর বেডের মধ্যে মা তার সন্তানকে নিয়ে, অসুস্থ সন্তানকে নিয়ে রাত কাটাইতেছে। এই যে বাসর করে যে গেল যে যুবকটা, সে মানে না ঘুমানোর প্ল্যান করার আগেই মুয়াজ্জিন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। তা দুলহা বলে যে আরে আমি তো ঘুমাইলামই না, নিয়ে তুই একটু পরে ঘুমাবো। রাত শেষ হয়ে গেল, মুয়াজ্জিন সব আযান দিয়ে দিল। তাহলে বোঝা গেল মানে কত শান্তিতে তার সময়টা কাটছে। আর হাসপাতালের বেডে যে মা তার সন্তানকে নিয়ে সময় কাটাইতেছে, সে তাসবিহ তাহলিল গুনতেছে, সেই চিন্তা করতেছে, বিভিন্ন করে করতেছে, তার সময় পার হয় না। বারবার ঘুরে দেখে, মনে হয় যে না এখন মনে হয় 3টে বাজে গেছে, না দেখুন মাত্র 11টা বাজে। আরে সেই রাত ফজরের আযান কখন দিবে, এরপরে 10টা বাজে ডাক্তার আসবে, কখন 10টা বাজবে, তার কখন 10টা বাজবে, বারবার সময় দেখে, মনে হয় যে ঘড়ির কাঁটা নড়েই না। আর যে বাসর করে গেল যে যুবক, সে ব্যক্তি কি ঘড়ি কি কাঁটা নষ্ট হয়ে গেল নাকি, এত মুহূর্তের মধ্যে সকাল, এই না একটু আগে না ঢুকলাম, ঠিক আছে একটু আগে নাইলাম, এখন সময় হয়ে গেছে, আর ফজর আযান দিছে, তাই না? রাত দুজনই কাটতেছে। ও মেরা দোস্ত, জান্নাতে আল্লাহ পাককে সন্তুষ্ট করার পরে, আল্লাহ পাককে সন্তুষ্ট কইরা মানে মৃত্যু হওয়া, কবরের জগতে যাওয়া, আর আল্লাহ পাকের নাফরমানি করে কবরে যাওয়া, দুই কবরের মধ্যে তফাৎ এরকম। দুই কবরের মধ্যে কি তফাৎ? এরকম তফাৎ আল্লাহ পাক এখানে বলছেন, ইয়াউমা ইয়াদউকুম ফাতাস্তাজিবুনা বিহামদিহি ওয়া তাযুন্নুনা ইল্লা বিস্তুম ইল্লা কলিলা। যেই সমস্ত রূহ আল্লাহ পাককে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ পাক যেই রূহের উপরে সন্তুষ্ট হবেন, যেই ব্যক্তির উপরে সন্তুষ্ট হবেন, এই রূহটা যখন কবরের জগতে যাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন সবাইকে ডাকবেন, সবাইকে একত্র হওয়ার জন্য আহ্বান করবেন, তখন এই জান্নাতি রূহগুলা আল্লাহ পাকের সন্তুষ্ট চিত্তে যে রূহগুলা বিদায় নিয়েছে দুনিয়া থেকে, এই রূহগুলা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে, আল্লাহ পাকের প্রশংসা করতে করতে আল্লাহ পাকের সামনে হাজির হবে। তারা হাজির হবে আর বলবে, ওয়া তাযুন্নুনা ইল্লা বিস্তুম ইল্লা কলিলা। আহা, আরে কিছু আগে নাই, কিছুক্ষণ আগে না মারা গেলাম, আরে কবরের সময় তো অল্প একটু নেই, ঘুমাইলাম। কি বলবে তারা? ওয়া তাযুন্নুনা ইল্লা বিস্তুম, আমরা কবরে অতিবাহিত করলাম ইল্লা কলিলা, অল্প সময়। কি বলবে তারা? অল্প সময় অতিবাহিত করলাম। এ হলো নেককারদের অবস্থা। আর বদকারদের সময় সে সবার নয়,
মেরা দোস্ত। এজন্য আল্লাহ পাককে সন্তুষ্ট করে আপনি আমি যদি যেতে পারি, আল্লাহ পাককে রাজি আর খুশি করে যদি আপনি আমি যেতে পারি, তাহলে আপনার আমার জন্য আমারই উপায় নাই। সময় কিন্তু চলে যাচ্ছে, আল্লাহকে ডাকার কিন্তু সময় চলে যেতেছে, কিন্তু আর কত বেখবর থাকবো, আর কত গাফিল থাকবো। জন্য তওবাতিল্লাহ করার দরকার, আল্লাহ পাকের গুণগান গাওয়ার দরকার, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার চেষ্টা করার দরকার। এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে মাসতুব দোয়াগুলো যে আছে, রেগুলার জিকির করা, রেগুলার একটু সময় 10টা মিনিট হলেও বের করা, জিকির করা। লা ইলাহা ইল্লাল্লাহ একটু জিকির করি না, আল্লাহর জিকির করি না, একটু কোরআন তেলাওয়াত করি, রেগুলার একটু অল্প হলেও কোরআন তেলাওয়াত করি, রেগুলার অল্প হোক সাদকা করি, সাদকা আল্লাহ পাক অনেক পছন্দ করেন, আল্লাহ পাক সাদকাকে পছন্দ করেন। রেগুলার অল্প হোক, সেটা আপনার সাধ্যের মধ্যে সাদকা করার চেষ্টা করি, অল্প হোক কোরআন তেলাওয়াত করি, অল্প সময় হোক জিকির করি। এই যে যাইতেছি, অফিসে যাইতেছি, আসতেছি, জিকির করতে করতে যাই, এটা যে পরকালে আপনার আমার জন্য কত বড় ফায়দা হবে, এটা একমাত্র তখনই বুঝে আসবে, এখন তো আর বুঝে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের পরিপূর্ণ সহি বুঝ দান করেন, সকলে বলে আমিন। সবাই একটু আগায় বসি।